আসসালামু আলাইকুম। দিনে ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে দারুণভাবে প্লে-অফে টিকে রইল সাকিব খানের ঢাকা ক্যাপিটালস। অপরদিকে দিনের দ্বিতীয় ম্যাচে খুলনাকে হারিয়ে অনেকটা প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে ফরচুন বরিশাল। এদিকে খুলনা হারাতে প্লে-অফ করার সম্ভাবনাটা বেড়ে গেল ঢাকা ক্যাপিটালসের জন্য। তো দেরি না করে এখন একটু দেখে নেব বিপিএল এর ৩০তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে কোন দল কোন অবস্থায় রয়েছে। চলুন দেখে নেই এক নজরে। পয়েন্টের পয়েন্ট অর্থাৎ ৭ নম্বরে রয়েছে সিলেট স্ট্রাইকার্স। ৮ ম্যাচ খেলে ২টি ম্যাচ জয়লাভ করে এবং ৬টি ম্যাচে হারার ফলে তাদের পয়েন্ট এখন ৪ এবং তাদের নেট রান নেট -১.৩৮২। পয়েন্ট টেবিল ৬ নম্বরে রয়েছে দুর্বার রাজশাহী। ৯ ম্যাচ খেলে ৩টি ম্যাচ জয়লাভ করে এবং ৬টি ম্যাচে হারার ফলে তাদের পয়েন্ট এখন ৬ এবং তাদের নেট রান নেট -১.৬৯৫। পয়েন্টের ৫ নম্বরে রয়েছে খুলনা টাইগার্স। ৮ ম্যাচ খেলে ৩টি ম্যাচ জয়লাভ করে এবং ৫টি ম্যাচে হারার ফলে তাদের পয়েন্ট এখন ৬ এবং তাদের নেট রান নেট -০.৩৮১। পয়েন্ট নম্বর ৪ নম্বরে উঠেছে ঢাকা ক্যাপিটালস। ১০ ম্যাচ খেলে ৩টি ম্যাচ জয়লাভ করে এবং ৬টি ম্যাচ হারার ফলে তাদের পয়েন্ট এখন ৬ এবং তাদের নেট রান নেট -০.১৫৬। পয়েন্ট ৩ নম্বরে রয়েছে চিটাগং কিংস। ৯ ম্যাচ খেলে ৫টি ম্যাচ জয়লাভ করে এবং ৪টি ম্যাচে হারার ফলে তাদের পয়েন্ট এখন ১০ এবং তাদের নেট রান নেট +১.০৪৫। এদিকে পয়েন্টের ২ নম্বর রয়েছে ফরচুন বরিশাল। ৮ ম্যাচ খেলে ৬টি ম্যাচ জয়লাভ করে এবং ২টি ম্যাচে হারার ফলে তাদের পয়েন্ট এখন ১২ এবং তাদের নেট রান নেট +১.২১০। পয়েন্ট টেবিল শীর্ষ অর্থাৎ ১ নম্বর রয়েছে রংপুর রাইডার্স। এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে ৮টি ম্যাচে জয়ের ফলে তাদের পয়েন্ট এখন ১৬ এবং তাদের নেট রান নেট +১.৫৪৪।